ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। চাকরি জীবনের ৩৪ বছরে একজন সরকারি কর্মকর্তার আয় কত হতে পারে? ৩ কোটি, হয়তো ৪ কোটি, কিন্তু তার নামে বেনামে সম্পত্তির পরিমাণ কত জানেন? শত শত কোটি টাকা। আজ আমরা জানব কিভাবে একটি সাধারণ চাকরি জীবনের আড়ালে তিনি গড়ে তুলেছেন অবৈধ সম্পদের এক পাহাড়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে শুধু নয়, ঢাকার বাইরেও একরের পর একরের জমি, বিলাসবহুল ফ্ল্যাট, এমনকি জাহাজের ব্যবসাতেও রয়েছে তার বিনিয়োগ। সিদ্ধেশ্বরীর রূপায়ণ স্বপ্ন নিলয়ের ৪,০০০ স্কোয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাটটি তার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। আসাদুজ্জামান মিয়া শুধু নিজের জন্য নয়, স্ত্রী, সন্তান, এমনকি কেয়ারটেকারের নামেও সম্পদ গড়ে তুলেছেন। আফতাবনগরে তার ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে একসাথে ২১ কাঠার বিশাল প্লট, এমনকি কেয়ারটেকার ইব্রাহিমের নামেও রয়েছে কোটি টাকার জমি। মৌমিতা ট্রান্সপোর্ট এবং পিওর গোল্ড লিমিটেড, এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী আফরোজা জামান। এছাড়া স্ত্রীর সৎ ভাই হাসিনুর রহমানের নামে রয়েছে ৬টি জাহাজ এবং পরিবহন সেক্টরে বিপুল বিনিয়োগ। ২০২২-২৩ অর্থবছরের আয়কর রিটার্নে তার সম্পত্তির মূল্য দেখানো হয়েছে মাত্র ৫,৮১,০০,০০০ টাকা, অথচ সাভারের ২,০০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের ক্রয় মূল্য দেখানো হয়েছে মাত্র ৩ লাখ টাকা। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সচিব মোফাজ্জল করিম। তার মতে, এই ধরনের অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সরকারি চাকরির আড়ালে গড়ে ওঠা এই সম্পদের পাহাড় আমাদের সবার জন্য এক বড় প্রশ্ন। এই সম্পদের উৎস কি আর কিভাবে এমনটা সম্ভব হলো? আমরা আশাবাদী জনগণের দাবির প্রেক্ষিতে এই ঘটনার সঠিক তদন্ত হবে। আপনার মতামত আমাদের জানান কমেন্টে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।